Mirchi Plus presents Har Him Horror. পল্লব মনে মনে ভাবে, যদি জেনে যায় ওরা, জানতে দেওয়া যাবে না, কিছুতেই জানতে দেওয়া যাবে না। অভ্র ওর কাঁধে হাত দিয়ে বলল, কি রে, কি হয়েছে, কি ভাবছিস এত? সায়ন হেসে বলল, এই ছেলে মনে হয় প্রেমে পড়েছে। পল্লব, সায়ন, অভ্র ক্লাস 12-এ পড়ে। ওরা খুব ভালো বন্ধু। যদিও পল্লব এই গ্রুপে নতুন, ওর সম্বন্ধে অনেক ধোঁয়াশা থাকলেও ছেলেটি মিশে যেতে পারে। পল্লব বলল, আচ্ছা তোরা কথা বল, আমি একটু আসছি, বলে চলে গেল। অভ্র সায়নের সামনে গিয়ে বলল, এই তুই কি জানিস পল্লবের বাড়ি কোথায়? সায়ন একটু মাথা চুলকে বলল, একবার গেছিলাম, কিন্তু ওর বাড়িতে ঢুকতেই দিল না, বলল সব নাকি অগোছালো হয়ে আছে। অভ্র বলল, চল তাহলে আজকে ওর বাড়ি যাব। সায়ন একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আবার যদি ঢুকতে না দেয়? অভ্র হেসে বলল, সেটা আমার ওপর ছেড়ে দে। স্কুল শেষে অভ্র আর সায়ন পল্লবের বাড়িতে গেল। বাড়িটি দোতলা, বাইরে থেকে দেখে মনে হয় বেশ সাজানো। পল্লব ছুটির আগেই বাড়ি চলে গেছিল। ওরা পল্লবের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দিল। তিনবার ধাক্কা দেওয়ার পর পল্লব দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পল্লব ওদের দেখে একরকম চমকেই উঠল, তাও নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে বলল, কিরে তোরা এখানে, কি হয়েছে? অভ্র ওকে আর কথা বলার সুযোগ না দিয়ে প্রায় জোর খাটিয়েই ভেতরে ঢুকে এলো। ভেতরে এসে সায়ন আর অভ্র যা দেখল, তাতে ওদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওর বাড়ির আনাচে কানাচে কঙ্কালের খুলি, সম্পূর্ণ জায়গাটায় কিরকম লাল একটা আভা। সোফায় একটা কালো বিড়াল জলজলে চোখে তাকিয়ে আছে। বাড়ির সিলিংয়ে বাদুড় ঝুলছে। সায়ন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, এ ভাই, এসব কি? পল্লব ওদের বলল, তোরা শান্ত হ, আমি তোদের বলছি পুরোটা। দেখ, আমার দাদু একজন তান্ত্রিক ছিলেন। ছোটবেলাতেই আমার মা বাবা মারা যান, তারপর আমি দাদুর কাছেই মানুষ। দাদু জানিস মন্ত্র বলে ভূত নামাতে পারতেন। আমিও শিখেনি দাদুর সাথে থেকে থেকে। কিন্তু অভ্র বলল, ভাই এ কথা আগে বলিসনি কেন? আমরা আজকে রাতেই এই ভূত নামানো দেখতে গ্রুপ স্টাডির নাম করে তোর বাড়ি আসবো। কিরে সায়ন, আসবি তো? সায়নও তালে তাল মেলালো। পল্লব বারণ করার চেষ্টা করেও পারল না। রাতে আবার সায়ন আর অভ্র পল্লবের বাড়িতে আসলো। খাওয়া দাওয়া করার পর ওরা আবার সেই সোফাটায় বসল। পল্লব বলল, দেখ তোরা কিন্তু নিজের বিপদ নিজেই ডাকছিস। অভ্র বলল, তুই সেসব ছাড়, তোর কাজ শুধু ভূত নামানো, চল শুরু করি। পল্লব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা তোরা ওই টেবিলটায় গিয়ে বস, আমি আসছি। অভ্র আর সায়ন টেবিলের সামনে গিয়ে বসল। পল্লব একটা ছুরি নিয়ে ওদের সামনে এসে বসল। ওর জিভ লক লক করে উঠল। তখনই অভ্রর ফোনে একটা ফোন এলো। অভ্র ফোন তুলে বলল, হ্যাঁ কে? ফোনের ওপাশ থেকে একটা চেনা গলা ভেসে এলো, ভাই আমি পল্লব বলছি, কালকে স্কুল ছুটি তো? অভ্র আমতা আমতা করে বলল, আমি তো তোর বাড়ি তো। তারপর সব চুপ। পল্লব ফোনের ওপাশ থেকে চিৎকার করে উঠল, তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয়, ওটা আমি না, বেরিয়ে আয়। ততক্ষণে সামনে বসা পল্লব হাসতে শুরু করেছে। হাসতে হাসতে বলছে, আত্মাদের তো একটা দেহ লাগে, মানুষের মৃতদেহ। সঙ্গে সঙ্গে পল্লব ছুরিটা ঢুকিয়ে দিল সায়নের বুকে। অভ্র পালাতে গেল, কিন্তু পারল না। বুঝতে পারল তার বুকের কাছটা ভেজা লাগছে, কেউ অর্ধেক করে দিচ্ছে তার দেহটাকে।
বাদুড়গুলো চারিদিকে উঠতে শুরু করেছে, কঙ্কালের খুলিগুলো আকাশে উঠতে লেগেছে। পল্লব হাসতে হাসতে বলছে, ভূত নামাবো, ভূত, তোদের রক্ত দিয়ে ভূত নামাবো, রক্ত দিয়ে ভূত। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।